হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আমরা যাচ্ছি হচ্ছে ঈদের পরে ঘুরতে, আমাদের হচ্ছে ভাগিনার শ্বশুর বাড়ি। চম্পা কোথায় যাচ্ছি? আমি পাপার চম্মা পড়েছি। তোমার চম্মা ইয়া হঠাৎ করে আসলে আমার শরীরটা এত বেশি খারাপ হয়েছিল যে আমি যেতে চাইনি। বাচ্চাদেরকে নিয়ে আসলে ট্রাভেল করা কিন্তু অনেক কষ্টের একটা জার্নি, কারণ বাচ্চাদের 3টা বাচ্চার কাপড় টাপড় সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া, আবার এসে সব কিছু পরিপাটি করা আসলেই সম্ভব হয়ে ওঠে না। মাঝে মধ্যে টেনশনে পড়ে যায় যে কিভাবে কি করব। তো যাই চিন্তা, সেই চিন্তা থেকে আমরা চলে গেলাম। আর ওরা সবাই অনেক রিকোয়েস্ট করছিল যে আমাদের ছাড়া ওরা যাবে না। তো ওরাও অনেক হেল্প করেছে আমাকে, কিন্তু আসার পরে তো অনেকগুলো কাজ করা হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু গ্রামে অলরেডি চলে গিয়েছি। আর যেতে যেতে অনেক গল্প গুজব করছিলাম, তো ভালোই লেগেছিল। আমার হচ্ছে হঠাৎ করে এত রক্তটানা দিয়েছিল ওই দিন যে আমি আসলে পানি উঠতেই পারছিলাম না। আর বাচ্চাদের আমি কি থেকে কি করব, মানে এই টেনশনে আমার আসলে মাথাটা গরমই ছিল ওই দিন। তো যাই হোক, আপনাদের ভাইয়াও অবশ্য না করেছিল যে যাব না, তারপর আমি রাজি হওয়াতেও রাজি হয়েছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো অলরেডি ওদের বাসায় চলে এসে খাওয়া দাওয়া করে তারপর ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ঘুম হয়েছে। তারপর সকাল সকাল তো ভাগনা বউ হচ্ছে বানাচ্ছে হচ্ছে চা। আমার যেহেতু চা না খেলে হবেই না, 1 কাপ চা আর সাথে বিস্কিট বা পরোটা বা রুটি যে কোনো একটা জিনিস হলেই হয়ে যাবে। তো চার কালারটা খুবই সুন্দর হয়েছিল। তো চা বানিয়ে নিল আর আমরা এখন খেয়ে নিব। আর এই যে মজার কাঁঠালও আছে ওদের বাসার। বাচ্চাদের এসি ছাড়া একদমই ঘুমাতে পারে না, আর ওখানে যে এসি ছাড়া ঘুমাতে একটু কষ্টই হয়েছে। তো আমি তাও চালিয়ে নিয়েছি সারা রাত একটু। তুমি কথা বলতে পারো ময়না পাখি? ডাক দাও তো ময়না পাখিকে, বল হ্যালো, গুড মর্নিং। আর ওদের ওখানে এসে এত ভালো লাগছিল। অনেক গাছগাছালি ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, আবার পুকুর ছিল, নদীও আছে। তো আমরা গল্প করতে করতে খাবারগুলো শেষ করে নিচ্ছি, আমরা নদীর দেখতে যাব। তো ওদিকে হচ্ছে ওরা ওই পাশ থেকে চলে গিয়েছে আমাদেরকে রেখেই। আমরা হচ্ছে ওদের বাসার সামনে যে ঘরগুলো আছে, পুকুর আছে, সেখান থেকে ঘুরতে ঘুরতে আমাদের লেট হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া ওই দিক দিয়ে ওর একটার আব্বুর সাথে চলে গিয়েছে নদীতে, আর আমার ননাসও গিয়েছে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি, ইকরার বোন আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আর এই তো ওর বিয়ের সময় আমরা এসেছিলাম, আর এরপর 6 মাস পরে আবারও আসা হবে, এটা আসলে ভাবতেও পারিনি। আবার এসেছি, আর এখানে এসে ভালোই লাগলো। তো আমরা হচ্ছে নদীতে যাওয়ার জন্য যেই রাস্তাগুলো আছে সাইডের, আমরা একটু ছায়া দিক দিয়ে যাচ্ছি যেহেতু অনেক রোদ ছিল রাস্তায়। তো ওরা হচ্ছে গাছের নিচ দিয়ে যেভাবে সেফভাবে নেওয়া যায় সেদিক দিয়ে নিয়ে যাচ্ছিল। তো ওই যে মেন রোডটা ওদিক দিয়ে হচ্ছে একটু যেতে হবে, কারণ হচ্ছে নদীতে যাওয়ার রাস্তা এটা। আর এই পাশ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম, সেটাই দেখাচ্ছিল। আমাদের গাড়িটাও রেখেছে এদিকে। তো এত রোদ ছিল, এত গরম ছিল যে আসলে হাঁটতে এত কষ্ট হয়েছিল। তো আমার কাছে তো ভালোই লাগছিল, কিন্তু আমার মেয়েটার কথা ভাবছিলাম যে জ্বর আসে কিনা। ওর মাথায় একটা ওড়না দিতে বললাম ভাগনা বউকে। তো এই যে নদীর পাশেই যে ক্ষেতগুলো আছে, সেই ক্ষেতের দিয়ে আমরা যাচ্ছি। ওই দিন এত রোদ ছিল যে শরীরের মনে হয় যে একটু পরে চর্বি গলে সব পড়ে যাবে, এত রোদ। আর এই যে ওদেরকে দেখে ইকরার তুষার ওরা হচ্ছে দৌড় দিয়েছে আমার পিছন থেকে, একটু ভিডিও করলাম। আর ওরা হচ্ছে সামনে, মানে ওরা এসেছে সোজা রাস্তা দিয়ে, তারপর আমাদের পরে এসেছে। এখানে ঠান্ডা আছে, এই যে গাছের নিচে, চলো এখানে বসি।
কিয়া এখানে তো ঠান্ডা আছে দেখো নদী কিন্তু স্রোত ওই যে অনেক স্রোত অনেক স্রোত ওই যে সুন্দর লাগতেছে এখানে ছেলেদের ওর জুতো নিয়ে আসছি তো দাঁড়াবে তাহলে আমিও নামবো এখানে আর অনেক বছর পর হচ্ছে নদীতে গোসল করলাম প্রায় 20 বছর পর ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোট সময় যখন নদীতে গোসল করেছি খালাদের সাথে তখন হচ্ছে সাঁতারই পারতাম না এখনও পারি না ওইভাবে কিন্তু তাদের সাথে মজা করে করে গোসল করতাম কিন্তু গভীর পানিতে কখনোই যেতাম না আর যদি নিয়েও যেত কেউ তাকে আমি পানি খাওয়াতাম অনেক হাস্যকর একটা কথা তো যাই হোক আমরা হচ্ছে এরপর বের হয়ে সবাই রেডি হয়ে তারপরে বের হয়ে গিয়েছি আমরা আগে বের হলাম তারপরে আর যারা আছে সবাই বের হয়েছে তো আমার ননাসরা আরেকটাতে আমার যাওয়ার আরেকটাতে মানে আমরা বাসা থেকে বের হতে চেয়েছি যে মেয়েটা ঘুমাতে পারছিল না এই ফ্যানের বাতাসও লাগছে না তো রাস্তাতে যতক্ষণ আমরা রিজার্ভ করে ঘুরবো ততক্ষণ মেয়েটার তো একটু ঘুমাবে তো আসলে শহরের বাচ্চারা কিন্তু গ্রামে ওইভাবে পরিবেশের সাথে মিল খাওয়াতে পারে না কারণ বাচ্চারা কিন্তু শহরের বাচ্চারা একরকম আর গ্রামের বাচ্চারা একরকম কারণ গ্রামে থেকে থেকে কিন্তু তাদের অভ্যাস হয়ে যায় একটাই আর শহরের বাচ্চাদের কিন্তু অন্যরকম অভ্যাস ওরা কিন্তু খাম খেতে পারে না মানে অভ্যাসটা করতে পারে না তো এই পরিস্থিতি মানে এই প্রকৃতি যে কত সুন্দর আর মধুর আমার কাছে তো ভালোই লাগছিল কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে থাকতে পারবো না এটাই খারাপ লাগছিল আপনাদের ভাইয়ারও খারাপ লাগেনি আমারও খারাপ লাগেনি কিন্তু বাচ্চাদের জন্যই আমাদের অবশিষ্ট মানে শেষে চলে আসতে হয়েছে ঢাকাতে তো এই যে মাঝখানে আমরা দেরি করে একটা দোকান থেকে হচ্ছে ঠান্ডা আর যা লাগে কেনাকাটা করেছি খাওয়া দাওয়া করার জন্য এরপর আমাদের টাইম শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি বাসায় এর মধ্যে আমরা হচ্ছে ব্যাগ গুছিয়ে নিব ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আর পারবো না এভাবে আসলে কষ্ট করতে বাচ্চাদেরকে নিয়ে 3টা বাচ্চা আমার একই রকম গ্রামে আর থাকতে পারে না ওরা যাও চিকেন ধরো চিকেন দৌড় দাও দৌড় দাও দৌড় দাও কোথায় যাচ্ছে কোথায় যায় আসো 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 ভালো করে হাঁটো হ্যাঁ যাও 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 ওরে বাবারে এই দৌড় দাও দেখো ও দৌড় দিবে চলে গেছে আসো আর আমরা এতক্ষণ ঘুরেছি 2 ঘন্টার মতো তারপরে ঘরে এসে দেখলাম না যে কারেন্ট এসেছে কারেন্টটা সেই সকালের পরে গিয়েছে আসলে সারাদিনই হচ্ছে কারেন্ট থাকে না আর ওদের একটা আইপিএস চলে হয়তো বা অন্য কিছু কিন্তু ওটাতে একটা ফ্যান চলে কিন্তু ওই ফ্যানের বাতাসটা আসলে ওইভাবে লাগছিল না তো আমরা বাহিরেই বসে আছি কারেন্ট আসার অপেক্ষায় আর আমরা যেহেতু চলেও যাব সন্ধ্যার দিকে বিকেলে বাহিরে বসে আছি আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ওর চাচার বাসা আর এর বাসার সিঁড়ি ছাদে যাই চলো ইকরাপুতে বাসা এটা না দর্শন করি আম্মু হ্যাঁ পাইনাপেল হ্যাঁ আসো কাপড় উঠাই হ্যাঁ এই যে আমার কাপড় উঠাই মামার কাপড় ধরবে নাও এটা ধরো মামা ধরো হ্যাঁ হেল্প করো মাকে দেখো কত বড় বড় গাছ আছে আপনাদের এখানে
এই যে পেয়ারা গাছ, আর এটা পেঁপে গাছ, আর এখানে পুঁই শাক, আনারস, ক্যাকটাস, আর এই যে ফুল গাছ লাগিয়েছে অনেকগুলা। এই যে পেঁপে, আর ওই যে কাঁঠাল গাছ। আমি কাপড় নিয়ে নিচ্ছি, আমরা চলে যাব, তাই না ইয়া? এই যে বাবার প্যান্টটা। সুমিত, চলো চলো, কাপড় নেওয়া শেষ, চলে যাবো। আসো। হ্যাঁ, তোমার জামা নিয়েছি, চলো। এই যে তোমার জামা এখানে, এই যে। হ্যাঁ, ধরাও। আচ্ছা যাও। ইয়া, বাবাকে ডাক দাও, যাও। সুমিত কি ঘুমায়? তুষার গেছে? ওরা এসে কাপড় গোছাবে, কত কাজ, আমি সব গোছায় ফেলছি। আমার সব ফিনিশড হয়ে গেছে। টান। ইয়া, বাবাকে ডাকো, বলো কারেন্ট এসেছে, আসো বলো। আমার মেয়েটা বাইরে থেকে এসে জামা চেঞ্জ করে তারপর আমার সাথে কাপড় উঠিয়েছে, আর এরপর ব্যাগ গোছানোর পর ওদেরকে ডাকতেছিল যে বাবা আসো আর ভাইয়া আসো ঘরে। ওরা তো একদমই ঘরে আসবে না, আমি একদমই সব কিছু রেডি করে নিয়েছি। আর এর মধ্যে আমার ভাগনা বউ এসে নাস্তা বানিয়ে দিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো আমরা চলে যাব, অনেক রাগ করছিল, বলছিল বারবার যেতে না, তো কিন্তু আমরা আর থাকিনি। বাচ্চাদের জন্য কিন্তু এভাবে চলে আসতে হয়েছে। তো যাই হোক, বাচ্চারা যেখানে টিকতে না পারে সেখানে আসলে আমরাও ওভাবে থাকতে পারি না, আর চেষ্টা করলেও আর হয় না ওভাবে। তো যাই হোক, আমরা কিন্তু গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। এরপরে কি করলাম ঢাকা যেয়ে জানাবো।